আসসালামু ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ইনফরমেশন নিয়ে আমি আসছি। সেটা হচ্ছে স্পেনে কিন্তু সবাই আসতে চান এবং আসার পরে আপনাদের একটা লক্ষ্য থাকে এই দেশে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন। তো এই ব্যাংকের অ্যাকাউন্টটা খোলার যেই সুফল বা কুফল সেগুলো আলোচনা করবো। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন এবং আমার ভিউয়ার্স যারা, এই ভিডিওটা আসলে আমার ভিউয়ার্সদের জন্য। তো আপনারা ভিউয়ার্স জানেন জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে আমি কিন্তু A to Z সকল কিছু দিয়ে থাকি, সকল তথ্য দিয়ে থাকি। তো আপনারা অবশ্যই ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা হচ্ছে 003460215663। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর ভিডিওতে দিয়ে দিই, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। তো ভিউয়ার্স, এখন আসি মেন কথায়। সেটা হচ্ছে যেমন স্পেনে অনেকে আসতেছেন বা অনেকে বাংলাদেশ থেকে, মধ্যপ্রাচ্য থেকে, পৃথিবীর যেখানে আছেন বা ইউরোপের অন্যান্য দেশ থেকে আপনারা আসতে চাচ্ছেন এই দেশে। তো এই দেশে আসার পরে কিন্তু আপনাদের লক্ষ্য কী থাকে? প্রথমে লক্ষ্য হচ্ছে আপনাদের যে কার্ড করা, এই দেশে সেটেল হইবেন, তাই তো? আচ্ছা, তো এই জন্য স্টেপ বাই স্টেপ কিন্তু সব কিছু আগাইতে হয়। অ্যাড্রেস বানাইতে হয় প্রথমে, তারপরে আপনাদের মেডিকেল কার্ড বানাইতে হয়, এরকম নানান টাইপ অনেক কিছু বানাইতে হয়। তো তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যেমন সবাইরই একটা লক্ষ্য থাকে আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট করবেন বা ব্যাংকে অ্যাকাউন্টে আপনাদের যে বেতনের টাকা রাখবেন বা আপনাদের বেতনের টাকা আসবে। এখন কথা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে, সবই ঠিক আছে। তো যাদের পেপারস নাই, বেশিরভাগ 99% তো পেপারস নাই, পেপারস ভবিষ্যতে হবে। আচ্ছা গেল, তো পেপারস না থাকা অবস্থায় কিন্তু আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্রবলেমটা হইল, যেটা প্রথমে আমি যেটা বলি, যেমন আপনি এই দেশে আসছেন, এই দেশে আসছেন, অ্যাড্রেস বানাইছেন, অ্যাড্রেস বানানোর পরে কিন্তু কাজের কোনো অনুমতি নাই। কথা খেয়াল করবেন ভিউয়ার্স, আমি পানির মতো আপনাদেরকে বলতেছি। অ্যাড্রেস বানানোর পরে এই দেশে কিন্তু আপনাদের কাজের কোনো অনুমতি নাই, কিন্তু সবাই কাজ করে। সবাই কি কাজ করে? যেমন সরকারের ট্যাক্স দেয় না, কারণ ট্যাক্সের পারমিশন নেই, আপনারা ট্যাক্স দিবেন করতে, আপনাদের কাজের তো অনুমতি নেই, কীভাবে দিবেন? তো এখন যদি আপনি একটা অ্যাকাউন্ট খোলেন, যে অ্যাকাউন্ট খুলতে পারবেন, এদেশে বিভিন্ন ব্যাংক আছে, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো অ্যাকাউন্ট খোলার পরে আপনি সেই অ্যাকাউন্টে তো টাকা রাখবেন। মনে করেন আপনি একটা কাজ করেন, একটা ফলের দোকানে কাজ করেন, একটা সুপার মার্কেটে কাজ করেন, বা আপনি কনস্ট্রাকশনে কাজ করেন। তো কাজ করার পরে তো প্রতিদিন বেতন দিয়ে দেয় হাতেরটা হাতে, বা মাসেরটা মাসে। তো অনেকে দেখা গেছে বিভিন্ন দেশে ছিলেন, কি বাংলাদেশেও ছিলেন, আপনাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ব্যাংকে টাকা রাখতেন। তো সেই বেতনের টাকাটা আপনি ব্যাংকের জমা দিলেন। আচ্ছা, জমা দিলেন, তো জমা দেওয়ার ফলে এখন এই দেশে কিন্তু সব ব্যাংক কিন্তু কন্ট্রোল করে ব্যাংক অফ সেন্ট্রাল, মানে এই দেশের যে মেন ব্যাংক আছে, সরকারি ব্যাংক, সেই ব্যাংক কিন্তু সব কন্ট্রোল করে সব ব্যাংকগুলোকে, বুঝতে পারছেন? তো এখন আপনি টাকা জমা দিবেন, জমা দিলে তাহলে তো সরকার বুঝলো যে তুমি তো কাজ করো না, তোমার কাজের অনুমতি নাই। আপনার কিন্তু সব ডিটেলস ব্যাংকে আছে, কারণ যখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেছেন সব কিছু এখানে জমা দিয়েছেন, একটা পাসপোর্ট, ট্রান্সপোর্ট, সব ডিটেলস। তো তার তথ্য কিন্তু তাদের কাছে আছে। তো আপনি যদি দেশে কাজ করেন না, তাহলে এই টাকা পাইলেন কই? উত্তর কিন্তু দিতে পারবেন না। আর কারণ আপনি বলবেন যে আমি কাজ করি, আমি ফলের দোকানে এটা কাজ করি না, তোমার তো কাজের অনুমতি নাই। তো ফলের দোকানে কাজ করো, কার দোকানে কাজ করছো? তাহলে তারে ধরবে, আপনাকে ধরবে, আপনার টাকা সিজ করবে। সুতরাং আমি বলবো যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার দরকার নাই, যাদের পেপারস নাই তাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার দরকার নাই। তো হ্যাঁ, খোলার দরকার আছে কাদের, সেটা আসতেছি পরে, কথাগুলো আগে শোনেন। আচ্ছা, তারপরে এই যে আপনারা যেমন প্রাথমিক অবস্থায় যাদের পেপারস নাই, তারা তো কাজের এমনি একটা সংকট। তো ব্যাংকের অ্যাকাউন্ট একটা খুললেন, ব্যাংকের অ্যাকাউন্ট খুললে এই দেশে প্রতি মাসে 25 ইউরো কাইটা নেয়, কিছু ব্যাংকে 20 ইউরো কাইটা নেয়, কিছু ব্যাংকে 25 ইউরো কাইটা নেয় প্রতি মাসে। তো 25 ইউরো মানে বাংলাদেশের প্রায় 3000 টাকা, 3200 টাকা। তো আপনি কেন শুধু 3200 টাকা ব্যাংকে দিবেন? ব্যাংক কিন্তু আপনার কোনো ফ্যাসিলিটি দিবে না। ব্যাংকে একটা অ্যাকাউন্ট করছেন, হ্যাঁ আপনার একটা কার্ড দিবে, কার্ড দা কেনাকাটা করতে পারবেন, খরচ করতে পারবেন, আর কিছুই না। আর পকেটে রাখতে পারবেন, দেখাবেন স্মার্ট, আপনার একটা অ্যাকাউন্ট আছে, আপনি খুব চালাক মানুষ, অ্যাকাউন্ট নিয়ে চলেন, বুঝতেই পারছেন? সুতরাং প্রতি মাসে আমি মনে করি এই 3000 3500 টাকা খরচ করার কোনো মানেই নাই। সেটা আপনাদের ব্যাপার, আমি বলতেছি আমার কাছে কোনো মানি নাই, আপনাদের ব্যাপার। তো আমি বলতেছি আমার ভিউয়ার যারা আছে, কারণ দেখা গেছে আপনি যে সিটে থাকেন 170 টাকা ভাড়া,
তো 35 ইউরো 30 ইউরো যদি ওই অ্যাড করেন সেই ভাড়ার মধ্যে, তো সেটা ভাড়াটা কমে আছে, আপনাদের আরও সুবিধা হয়। শুধু শুধু কেন ব্যাংকে দিতে যাইবেন? গেল এক। দ্বিতীয়ত, এই যে আপনি টাকা অন্য জায়গায় কাজ করে ব্যাংকে টাকা রাখলেন, টাকা রাখার ফলে আপনাকে ধরার পরে আপনি তো সঠিক উত্তর দিতে পারলেন না যে আমি ফলের দোকানে কাজ করি, সত্য কথা বলছেন, কিন্তু সরকারের তো পারমিশন নাই, তার মানে আপনার কাজটা বৈধ, টাকাও বৈধ, আপনার নামে একটা মামলা হইব। এই মামলা ঝুলতে থাকবো, কোর্টে যাইবেন এই আপনার কার্ডের উপরে এফেক্ট পড়লো। 2 বছর পরে যে কার্ড বানাবেন, 3 বছর পরে যে কার্ড বানাবেন, বেড়াচেরা লাগলো। ভিউয়ার্স খেয়াল করেন। সুতরাং আমার ভিউয়ার যারা আছে আমি তাদেরকে বলবো অ্যাকাউন্ট করার কোনো দরকার নাই। আচ্ছা গেল। এখন হ্যাঁ, অ্যাকাউন্ট করার দরকার আছে। কাদের অ্যাকাউন্ট করার দরকার আছে? যারা বিজনেস কার্ড বানাইবেন, যারা এই দেশ আপনারা জানেন ভিউয়ার, স্পেন একটা আইন আছে, ব্যবসা করবেন সেই ক্ষেত্রে একটা এই দেশে কার্ড পাওয়ার একটা ল আছে। সেই লতে আপনি বিজনেস কার্ড পাইতে পারেন বা জমা দিতে পারেন। সেই জন্য আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং একটা ভালো ক্যাপিটাল ব্যাংকে দেখাইতে হয়। তাহলে তাদের দরকার আছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার। সুতরাং তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। যারা বিজনেস কার্ড করতে চান তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। এছাড়া যারা বিজনেস কার্ড করতে চান না, আমি মনে করি তাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নাই। যা গেল। এখন বাকি চিন্তা ভাবনা হচ্ছে আপনাদের, কারণ সিদ্ধান্ত আপনাদের। আমি শুধু আপনাদেরকে ইনফরমেশনগুলো দেই যে এটা ভালো, এটা খারাপ, কীভাবে আপনারা জমা দিবেন, কীভাবে আপনাদের ফাইলটা ওকে হবে, কীভাবে আপনাদের পেপারস ওকে হবে, কীভাবে পাস হবে, সেই ইনফরমেশনগুলো আমি দেই। কিন্তু বাকিটা আপনাদের ব্যাপার। এখন আপনারা যদি মনে করেন যে না, আমার বাপের টাকা আছে, আমি অ্যাকাউন্ট খুলবো, আমি পকেটে কার্ড রাখবো, আমি মাসে দিব, সমস্যা নাই, তো আপনাদের ব্যাপার, দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার ভিউয়ার্স যারা আছে, যে আমার হাজার লাখ ভিউয়ার্স, আমি সবাইকে এই কথা বলবো, যারা আপনারা আসতেছেন, আসার পরে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে খুলবেন বা কারো পরামর্শ নিয়ে খুলবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না। আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা হচ্ছে 003460215663। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন, সেই কমেন্টের উত্তর আমি কমেন্টে দিতে, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি জানতে চান সেটা সবাই জানাবেন। আর আমার নিয়মিত যারা ভিউয়ার্স আছে, সবাই যারা কমেন্ট করেন, সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আমি সবাইকে এখন চিনি যে আমার কারা নিয়মিত ভিউয়ার্স আছে, সবাই কমেন্ট করে। তো সবার নাম কিন্তু বলাই পক্ষে সম্ভব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জুয়েল আহমেদ, স্পেন থেকে।